আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? নিশ্চয় ভালো। আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে দিয়ে। খুবই ঘরোয়া রান্না, গ্রাম বাংলায় এগুলো খায়। এটা যার পছন্দ হয় সে খায়, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আমি এই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরব। আমার যে সমস্ত উপকরণ লাগবে আমি সেগুলো বলে দিচ্ছি। আমি পেঁপে কেটে রাখছি, পেঁপে কেটে ধুয়ে রাখছি, তেলাপিয়া মাছ ধুয়ে রাখছি, আদা রসুন একসঙ্গে পেস্ট করে রাখছি, মরিচ পেঁয়াজ কেটে রাখছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো রাখছি, লবণ রাখছি। চলেন আমরা এখন রান্না করি। আমি চুলার উপর কড়াই দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। হালকা একটু লবণ হলুদ মাখিয়ে আমি 4 পিস মাছ রান্না করব। আমি 4 পিস মাছ রান্না করব। মাছগুলোকে ভাজবো। চুলার উপরে মাছ দিয়ে দেবো। প্রিয় দর্শক, আমার মাছ ভাজি হয়ে গেছে। এবার আমি উঠায় রাখবো। উঠায় রেখে পেঁয়াজ দিব। পেঁয়াজ আর মরিচ কিছু ছিল দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটাকে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা ভাজি করলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়। আমি মরিচ কম খাই, কাঁচা মরিচের মাত্রা কম দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে বেশি মরিচ দেবেন। আমার পেঁয়াজ মোটামুটি ভাজা শেষ। এখন আমি আদা রসুনের পেস্ট ছিল এটা দিয়ে দেবো। এটা কিছু সময় ভাজবো। ভাজলে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। করে একটু পানি দিব। পানি দিয়ে কষিয়ে নেব। আমি আরেকটু পানি দিই। পানি কম দিয়ে ফেলেছি, আরেকটু পানি দিলাম। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলা কষানো শেষ। এখন আমি পেঁপেটা দিয়ে দিব। পেঁপেটা দিয়ে নাড়াচাড়া করব। প্রিয় দর্শক, আমার পেঁপেটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিই। পানি দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিব। আরেকটু পানি দিয়ে দিই, সিদ্ধ না হলে ভালো লাগে না। আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা দিয়ে দিই। মাছটা জাল দিব 10 মিনিট, ঢেকে দিয়ে 10 মিনিট জাল দিব। জাল দেওয়ার পরে একটু কাঁচা জিরা বেটে নামানোর আগে দিয়ে দেবো। দিয়ে নামিয়ে ফেলবো। তাহলে এখন আমি ঢেকে দিই। প্রিয় দর্শক, আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি বলছিলাম না কাঁচা জিরা, ওটা বেটে রাখছি, এখন দিয়ে দেবো। কাঁচা জিরা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করব। আরও 5 মিনিট কম আঁচে রান্না করব। আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমার রান্না শেষ হয়ে যাবে। হয়ে গেল আমার তেলাপিয়া মাছ এবং পেঁপের ঝোল। এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে।
সব ঠিক আছে, এখন আমি নামায় ফেলবো। দর্শক, হয়ে গেল আমার তেলাপিয়া মাছ এবং পেঁপের ঝোল। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খাবেন, অবশ্যই ভালো লাগবে। লাইক, কমেন্টস, শেয়ার করবেন। ধন্যবাদ।